গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো এই যে সকাল সকাল একটু চা বানিয়ে নিচ্ছি আমাদের জন্য, আর জুই সোনার জন্য প্রোটিন পাউডারটা গুলিয়ে নেব। গরম জল করে নিলাম। এই ঠান্ডার দিনগুলো যবে থেকে শুরু হয়েছে তখন থেকেই আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এক হাঁড়ি গরম জল করে নিই, তারপরে বাকি কাজকর্ম। কারণ জলটা সবার প্রথমে জুসোনাকে মুখ ধুয়ে দিতে, ব্রাশ করিয়ে দিতে এগুলো গরম জল দিয়েই করে নিই। কারণ ঠান্ডার জল দিয়ে আরও বেশি করে ঠান্ডা লাগে ঠান্ডার দিনে, তো এই জন্য গরম জল দিয়ে ওকে মুখ ধুয়ে দিই। আর তারপরে তো সকালবেলা উঠে জল খাওয়া খালি পেট, আর গরম জলটা ঠান্ডা করে খাওয়াই দিই। আর তারপরে প্রোটিন পাউডারটাও গরম জলের মধ্যে গুলিয়ে নিই। তো মোট কথা হচ্ছে এই জুই সোনার জন্য সকাল সকাল আমার এক হাঁড়ি গরম জল করতে লাগে। চাটা একটু পড়ে গেল ঢালতে গিয়ে। যাই হোক, এখানে জুয়ের পাপার জন্য চা আর জুয়ের জন্য প্রোটিন পাউডার, আর এদিকে জায়গাটা একটু মুছে পরিষ্কার করে রাখলাম। সাথে সাথে প্লেন শিট দেওয়ার একটাই সুবিধা, জল পড়লে সাথে সাথে মুছলেই পরিষ্কার। আর আমার সকালবেলা উঠে চা হলে আমি কাপের মধ্যে চা না খেয়ে আমি একটু বাটির মধ্যে নিয়ে একটু মুড়ি ভিজিয়ে তারপরে একটা বিস্কিট দিয়ে ভিজিয়ে খাই। কারণ এই চাটা খাওয়ার পর থেকে আমার কাজকর্ম শুরু হয়, তারপরে একটানা আমাকে কাজকর্ম করে যেতে হয়। আর খিদে পাইলে পরে আবার কাজকর্মগুলো করা হয় না ঠিক মতো। তো এর জন্য সকাল সকাল একটু মুড়ি ভিজিয়ে খেয়ে নিই, যাতে পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে আর কাজগুলো অনেক মন দিয়ে করতে পারি। এইদিকে জুসোনা তো ব্রাশ করার কথা কিছুতেই শুনবে না, ও বারবার ছুটে পালাচ্ছিল। বারবার আমি টেনে নিয়ে এসে ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে ব্রাশ করিয়ে দিলাম। আর এই যে কালকে এই মাথায় দেওয়ার জন্য এই বেলটা নিয়েছিল, কোথায় দেখেছে জানি না, কিন্তু মেলা বাড়ি যাওয়ার আগের থেকে ওর বাহানা ছিল এই জিনিসটা ওকে লাগবে। তাই গিয়ে সবার প্রথমে ওকে এই জিনিসটাই কিনে দেওয়া হয়েছে। আর আজকে সকাল সকাল এটা কানে দিয়ে বেড়াচ্ছে। আর এদিকে মা ছেলে মিলে বসে বসে খাচ্ছে আর গল্প করছে। কারণ সকাল সকাল এই জায়গাটায় আমাদের খুব সুন্দর রোদ উঠে, আর সকাল সকাল এই জায়গাটায় বসতে বেশি ভালো লাগে। তাই জুসোনাকে ব্রাশ করিয়ে দেওয়ার পর আমিও এই জায়গায় বসে বসে একটু চা খেয়ে নেবো, আর জুসোনাকে প্রোটিন পাউডারটা খাওয়াই দেবো বিস্কিট দিয়ে। কালকে তো মেলা বাড়ি গিয়েছিলাম রাত্রে, আর সকালবেলা উঠেও মেলা থাকে, মানে ভাঙা মেলা আর কি। তো কালকে আবার মাইকিং করে বলেছিল যে আজকে ওনাকে মানে রাতেও মেলা থাকবে, কিন্তু থাকে না, ওই মাইকিং করাই সার। মানুষ একদিন গেলে আর তারপর দিন যেতে চায় না। 10টা বেজেই গেল, ওকে পড়াচ্ছিলাম, সকালবেলা খাওয়াই ওকে পড়াতে বসে পড়েছি। তো এদিকে আমার কাজকর্মগুলো সব আছে, কারণ ওকে যদি সকালবেলাটা পড়ানোটা না হয় তাহলে তো স্কুলে যাবে তখন ওই রাত্রিবেলা। তো এই জন্য সকালবেলার পড়াটা এই খাওয়ানোর পরেই বই নিয়ে বসিয়েছিলাম। তো এখন এই যে পড়া হলো 10টা বাজে, এদিকে ডালিয়াটাও বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এক এক করে এদিকে কাজকর্মগুলো করতেছি। বেশ অনেক কয়েকদিন ধরেই লক্ষ্য করছি যে সুকেসের এই সাইডটা খুললে পরেই একদম সব জিনিস দিয়ে ভর্তি হয়ে আছে, আর জিনিসগুলো পড়ে যায়। তো আজকে সব বের করে নিলাম, সব গুছিয়ে গুছিয়ে রাখছি। ব্যাগ থেকে শুরু করে জামা কাপড়, আর এই জায়গার জামা কাপড়গুলো সোয়েটার টোয়েটার এখানে রাখা ছিল, তো সব বের করা হয়েছে, তারপরে আর গুছিয়ে রাখা হয়নি। তো আজকে এই যে গুছিয়ে রাখছি, আর তার মধ্যে পুরানো মশারিটাও এই জায়গায় রেখে দিয়েছি। গোছাতে না গোছাতে এদিকে প্রেশার কুকারে সিটি দিয়েই দিল। আর জুসোনা ডালিয়া বসিয়ে দিলে আমি 3টার জায়গায় 4-5টা সিটি দিয়ে নিই, কারণ তাহলে ডালিয়াটা একটু ভালো করে একদম গলে যায়, তখন বাচ্চা খেতে পছন্দ করে। সুকেসের ভিতরটা গুছিয়ে রাখলে জিনিস মানে খুঁজতে সুবিধা হয়, আর তার মধ্যে দেখতেও সুন্দর লাগে। কিন্তু আমাদের না একদমই গোছানো থাকে না। এই যে আজকে গুছিয়ে রাখলাম, কাল পরশু দেখবে আবার কোথাও না কোথাও যাওয়া হবে, সব বের করে করে আবার সেই অগোছালো অবস্থা। যাই হোক, যেগুলো সবসময় পরা হয় না, সোয়েটার জ্যাকেট এগুলো সব এই জায়গায় ভরে রেখে দিলাম। এই ঘরে রান্না করতে করতে সুকেসটা প্রায় নষ্টই হয়ে গিয়েছে। তো জলটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই আর একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি। সামান্য একটু ব্রকলি ছিল, তো ওইটুকু দিয়ে দিলাম এর খিচুড়ির মধ্যে। আর গাজর ছিল না, তো আমাকে খাওয়ার সময় বারবার বলছিল আজকে গাজর দাওনি কেন। গাজর দিলে খিচুড়িতে একটু টেস্টটাও বেড়ে যায়, আর তার মধ্যে একটু কালারফুলও হয়, বাচ্চারা খেতে পছন্দ করে। যাই হোক, নিয়ে আসতে হবে গাজর মটরশুঁটি সব কিছুই। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই ঘিটা বেশ ভালো ছিল, আমাদের বাড়ির পাশের বাজারে পাওয়া যায় না, তাই সেদিন বক্সাডাঙ্গা থেকে ও নিয়ে এসেছে। আর এটা জুই সোনার জন্যই নিয়ে এসেছে, কারণ প্রত্যেক দিন ওকে খিচুড়ি খাওয়াই, আর প্রত্যেক দিন ঘিটা খিচুড়ির মধ্যে না দিলে টেস্ট পায় না, খেতে চায় না। তো এর জন্য ছোট ঘি এতদিন নিয়ে আসতো, আর আজকে এই যে বড় ঘির কৌটাটা নিয়ে এসেছে আর কি, তাহলে অনেক দিন যাবে। আর ছোটটার থেকে বড়টা বেশি ভালো। বাচ্চাকে খাওয়াতে কত জ্বালা, এই যে এখন খিচুড়ি রেখে ওর পিছনে ছুটতে হয়।
টাইম কিন্তু নেই, 10টার কিন্তু উপরে হয়ে গিয়েছে, কিন্তু খাওয়াইতে তো হবেই। তো এই দেখো ও আসবে না, কিছুতেই খাওয়া দাওয়া করবে না, আর জোর করে নিয়ে আসলাম। বাচ্চারা এরকমই তাই না, খাওয়ানোর সময় আর স্নান করানোর সময় এই যে বারবার ছুটে পালায়, বারবার ধরে নিয়ে আসি। বাচ্চা মানুষ একটু দুষ্টুমি তো করবেই তাই না, কিন্তু এই যে এত কাজ করতে করতে এই দুষ্টুমিটাও মাঝে মধ্যে আর ভালো লাগে না। একটু টেস্ট করে দেখলাম, ঠিকই আছে সব কিছু, তো এখন ওকে খাওয়াই দেবো। আসলে কালকে আমি বাড়িতে ছিলাম না, এক জায়গায় গিয়েছিলাম, তো এই জন্য ভিডিও এডিট করার সময় পাইনি, আর আপলোড দেওয়াও হয়নি। আর আজকেও সকাল থেকে চেষ্টা করছিলাম এডিট করার, কিন্তু একটার পর একটা কাজ তো থাকেই, আর তাই আর এডিট করা হয়নি। তো এই সন্ধ্যাবেলা আমি এডিট করে ভিডিওটা আপলোড দিলাম। চলো, জুই সোনা চলে গেল স্কুলে, আর আমি এখন এক এক করে কাজকর্মগুলো করব। আর যতই এখন হালকা হালকা রোদ উঠুক না কেন, এই সময়টা কিন্তু ঠান্ডার দিন, ঠান্ডা কিন্তু লাগেই সোয়েটার না পরে। তো এই জন্য একে ফুল প্যান্ট আর মোজা আর সোয়েটার পরিয়ে দিয়ে পাঠালাম। টুপিটা দিলাম না, কারণ রোদ উঠে গিয়েছে, টুপি পরে থাকলে মাথা ঘেমে যাবে। তো এই যে ও যাবে এখন জুইকে নিয়ে আসতে, আর একটা এসেছে পার্সেল। অনেকক্ষণ আগে এসে অপেক্ষা করতেছি, কারণ জুইয়ের স্কুল ব্যাগটা নষ্ট হয়ে গিয়েছে। তো একটা স্কুল ব্যাগ অর্ডার করেছিলাম, এই যে আসছে বলে, তো এসে অপেক্ষা করতেছি, এখনো পর্যন্ত আসতেছে না। এখন ফোন করে বললো যে এই যে আসতেছে, পার্সেলটা নিয়ে যাই। আর জুইয়ের নতুন স্কুল ব্যাগ দেখে খুব খুশি হবে না? জুইয়ের স্কুল ব্যাগটা কিন্তু বেশি বড় না, তবে ব্যাগটা খুব সুন্দর এসেছে। ব্যাগ ক্যামেরায় দেখাচ্ছি, জুই দেখবে। এই যে সেদিন ওকে অনলাইনে দেখালাম, আর ওর ব্যাগটা চলে এসেছে, দেখে খুব খুশি হবে। আর আজকের ব্যাগটা তো দেখতেই পেলে অনেকটা ছিঁড়ে গিয়েছে, আগেরটা পুরানটাই দিয়ে পাঠালাম স্কুলে। তো আজকে নতুনটা এসেছে, কালকের থেকে নতুনটা নিয়ে যাবে। ব্যাগটা খুব সুন্দর, যেমন ছোট বাচ্চা বেশি বড় ব্যাগ দিলে নিতে অসুবিধা হয়, আর এই যে ছোট ব্যাগটাই সুন্দর। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যে নতুন বছরে যখন প্রথম আর এক ক্লাসে উঠবে, তখন আর কি ওকে ব্যাগ কিনে দেবো নতুন একটা। আপাতত ওটা দিয়ে চলুক। তো ওটা দিয়ে পুরো 1 বছর চলে গেল, এবার নতুন তো এই যে নতুনটা আসলো। তো আজকে এই যে রান্না বান্না অনেকটাই দেরি হয়ে গেল। তো এখন স্নান করে এসে আমি যে রান্নাটা করে নিচ্ছি, আর বেগুন, সিম, তারপরে আলু সব কিছু, আর একটু ব্রকলি ছিল, ওই যে ব্রকলির টুকরাটা দিয়ে দিলাম, আর সব একসাথে আর কি ঘন্ট বানাবো। এই সবজিগুলো দিয়ে জুসোনা খেতে চায় না, কিন্তু তারপরেও আজকে ওকে এই সবজিগুলো দিয়ে খাওয়াবো। আর তারপর আজকে গাজর ঠাজর নিয়ে এসে রেখে দিব ওর জন্য, প্রত্যেক দিন পাতলা করে আলাদা করে ঝোল বানাবো। মাছ দিয়ে হোক আর ডিম দিয়ে হোক আর এমনিতে সয়াবিন দিয়ে হোক, আলাদা করে বানাবো, কারণ আমাদের সবজিতে একটু ঝাল না দিলে ভালো লাগে না, আর ঝাল দিলে পরে ওর খাওয়াটা হয় না। আর এই যে দেখতে পাচ্ছ শাকটা এখনো বাছা হয়নি, শাক বাছবো, ধুবো, তারপরে শাক বানাবো, বতুয়া শাক আর লাপা শাক। আজকে খাওয়া দাওয়ার পর বিকেলটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে খাওয়া দাওয়ার সাথে সাথেই উঠে লেগে পড়লাম কাজকর্মে। এই গ্যাস ওভেন থেকে শুরু করে টেবিল এগুলো মুছে পরিষ্কার করে রাখছি। তারপরে ঝাড়ু দেওয়া, জল নিয়ে আসা, বাসন মাজা, এগুলো করতে করতে আমার প্রায় সন্ধ্যাই লেগে যায়। তো তারপরে এই যে বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রেখে আমি গামলাটা ফাঁকা করে নিচ্ছি, তাহলে রাত্রিবেলা যখন রান্নাবান্না করব, যা যা এঁটো বাসন বের হবে সব এই গামলার মধ্যে রেখে দেবো। আর রাতে সব নোংরা বাসন গামলার মধ্যে গুছিয়ে রাখা থাকলে পরে আমার সকালবেলা ঘুম থেকে উঠেই বাসনের গামলাটা নিয়ে কলের পাড়ে যেতে পারি, আর গোছাতে হয় না। তো যাই হোক, এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে, আর মোছাটা উঠে গিয়েছে, তাই দেখতে এখন ভালো লাগে না ঘরটা। আর যখন ঘরটা মোছা গোছা থাকে তখন তো দেখতেই পারো কতটা পরিপাটি লাগে। তো জুইসোনাকে স্কুল থেকে নিয়ে আসার পর ভাত খাওয়াই দিয়েছি, আর ও খেলছে নন্দিনী আর টুনিদের সাথে। ওই যে কালকে মেলাবাড়ি থেকে ক্লে নিয়ে এসেছে, তো ক্লে দিয়ে খেলছে। দেখো একবার আমাদের ছোট্ট উঠানটা এখন কতটা বড় লাগে। যদি এরকমই বড় থাকতো তাহলে অনেক কাজকর্মে কোনো অনুষ্ঠানে অনেক সুবিধা হতো, কিন্তু এত বড় তো থাকবে না। আবার যখন নতুন নতুন ঘর উঠবে তখন আরও অনেকটাই ছোট হয়ে যাবে উঠানটা। একদিকে ছোট উঠান ভালো, যেমন আমাদের তো সেরকম ধান চাষ করা হয় না, তো তার দিক থেকে একদিকে সুবিধা আছে, ঝাড়ু ঠাড়ু বেশি একটা অনেক দূর পর্যন্ত দিতে লাগবে না। কিন্তু একদিকে অসুবিধা, যদি বাড়িতে কোনো ছোটো মোটো অনুষ্ঠান হয় তখন উঠানটাই কাজে লাগে। তবে আমার আবার আগের থেকে বড় উঠানে বেশ ভালো লাগে।
আর এই যে একটা জিনিস লক্ষ্য করছো, আমাদের নতুন ঘরটা কিন্তু উঠে গিয়েছে, মানে রান্নাঘরটা। কিন্তু এখানটায় আপাতত রান্না হচ্ছে না, এখানটায় হচ্ছে মানে গরু রাখে আপাতত, গোয়ালি ঘর। কিন্তু রান্নাঘর অন্য জায়গায় উঠবে। আর যেই জায়গাটা ঘরের জন্য ফাঁকা করা হয়েছে ওইখানে এখনো কাজ শুরু হয়নি, 2-1 মধ্যে কাজ শুরু হয়ে যাবে ঘরের। আর আজকে হচ্ছে নতুন পাকা ঘরের জন্য ইট নিয়ে আসার কথা। বাবা গিয়েছে সকাল সকাল ইট নিয়ে আসতে, এখনো আসেনি। তো চলো, আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট, এখন জামা কাপড় গুছাবো। এই টুকিটাকি কাজগুলো হয়তো 1-2 দিন না করলেও হয়, কিন্তু আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে প্রত্যেক দিন এইভাবে গুছিয়ে রাখা। গুছিয়ে পরিপাটি করে না রাখলে পরে ভালো লাগে না। তো তারপরে এই যে চলে আসলাম জামা কাপড় তুলতে। এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব, আর এগুলো সব ভিজাই আছে, তো গুছিয়ে রাখতে হবে না, কালকে আবার বের করে দিতে হবে রোদে। আর জুয়ের পাপার শু, তারপরে জুয়ের শুগুলো ধুয়ে দিয়েছিলাম। আমি ইয়ের নিয়ে দেখি। তো এই যে ছোট্ট পিকআপ গাড়িগুলো দিয়ে এক গাড়ি চলে এসেছে ইট, এগুলো এখন এক এক করে ধীরে ধীরে নামাচ্ছে। আর এখান থেকে আমরা উবিয়ে উবিয়ে নিয়ে যাব বাড়িতে, কারণ এখানে তো রাত্রিবেলা রাখা যাবে না, মানুষ হাতে হাতে নিয়ে যেতে পারে। তো এতটা রিস্ক নেব না, বাড়িতেই নিয়ে গিয়ে রেখে দেবো। যাওয়ার জন্য কারণ একটু দরকার আছে। তো এদিকে হচ্ছে আমাদের ইটের গাড়ি চলে এসেছে, ইটগুলো নামাচ্ছে। আমি বাজারে যাবো না, আমি তোমাকে মিথ্যা কথা বললাম। তোমাকে বললাম না আমি ভিডিও আপলোড দিতে যাবো, তুমি এখানে থাকো, ঠিক আছে? এত চালাক, এত চালাক। একটু ভিডিওতে বলতেছি, ওইদিকে আমার কানটা এদিকে মানে ছিল, কোথায় যাবে মা, সব শুনে ফেলছে। আমি ভাবছি ও খেলতেছে, তোমাদের সাথে কথা বললেও মানে অতটা ধ্যান দিবে না। দুধটা জাল দিচ্ছি, ওকে খাওয়ার হয়, যাবো, একটু দরকার আছে। এদিকে আবার ইটের গাড়ি আসলো, তো ইটগুলো নামাচ্ছে। বাচ্চারা খেলা করে ঠিকই, কিন্তু খেলা করার সময়ও কিন্তু ওদের ধ্যানটা চারিদিকেই থাকে। এই যে এখন সন্ধ্যাবেলা দুধ খাওয়ানোর জন্য ওকে, ওর পিছন পিছন ছুটতে লাগবে আমার। প্রত্যেক দিন এরকমটা করে, এই যে সন্ধ্যাবেলা দুধের কাপ নিয়ে ওর পিছনে পিছনে ছুটতেছি, এদিকে ছুটে পালাচ্ছে, ওইদিকে ছুটে পালাচ্ছে। খাওয়ানোর সময় আর স্নান করানোর সময় এই 2 টাইম আমার ওর পিছনে ছুটে থাকতে লাগে। তো যাই হোক, ওকে দুধটা ঠান্ডা করে এদিকে খাওয়াই দিচ্ছি। ঘরের ভিতরে নাকি খাবে না, তাই এখানে বাইরে বসে বসে খাচ্ছে। আর সন্ধ্যা লাগতেই কিন্তু বাইরে কিন্তু কুয়াশা পড়তে শুরু হয়ে যায়, ঠান্ডা লাগতে শুরু হয়ে যায়। তো বললাম চল ঘরে, কিন্তু যাবে না। যাই হোক, দুধটা খাওয়ায়, তারপরে যাবো একটু বাজারে। তো এই দেখো বন্ধুরা, ইট এগুলো সব আমাদের। এই যে আমাদের পাকা ঘর উঠবে, তাই ইট চলে এসেছে। তো বাজারে গিয়েছিলাম 3 জনে মিলে। বাজারে গিয়ে দেখি অনেকেই যাচ্ছে মেলা বাড়িতে, আজকেও নাকি মেলা আছে, কিন্তু আমরা আর গেলাম না। আর আমরা একটা দরকার ছিল, সেই দরকারটা সেরে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে ঝটপট লেগে পড়লাম কাজে, ইট উপাতে। কারণ ইটগুলো রাতের মধ্যে সব বাড়িতে নিয়ে এসে এভাবে রাখতে হবে। বাবা আসলে ইট উপানোর জন্য একটা হাজিরা নিতে চেয়েছিল, কিন্তু আমরা বললাম যে না থাক, নিতে হবে না, আর আমরাই হাতে হাতে সবাই মিলে ইটগুলো এক এক করে বাড়িতে নিয়ে যাব। তো এদিকে হচ্ছে ওরা নিচ্ছে বস্তার মধ্যে, আর আমি হাতে হাতে 2টা করে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু তারপরে দেখলাম 2টা করে যাওয়া আসা তো বারবার হচ্ছে, কিন্তু এতে পোষাচ্ছে না, আর একটু বেশি করে নিলে ভালো হয়। তারপরে কিন্তু আমিও বস্তার মধ্যে উবানো শুরু করেছিলাম, আর জুইসোনাকে রেখে দিয়েছি মাহিদের ঘরে, ও মাহির সাথে খেলছে। এটা কোন জায়গা বলো তো? এটা হচ্ছে আমাদের বাড়ির সামনাটা, যেখানে ওই যে পূজা হয়, দুর্গা পূজা, তো ওই জায়গাটা। আর এই সামনাটা মানে চারিদিকটাই খোলা। আমাদের তো এমনিতেই কম টাকার ব্যাপার, তার মধ্যে যদি ইট আবার হারিয়ে যায় তাহলে তো অনেক লস হয়ে যাবে, তাই না? তো তাই বাড়িতে নিয়ে গিয়ে রাখাই ভালো রাত্রিবেলায়। আর এদিকে বাবা গিয়েছে বাজারে মাংস নিয়ে আসতে। তো বর আর শাশুড়িমা একটু বেশি করে ইট নিচ্ছিল, কারণ এই কাপড়টার মধ্যে 2 জনে মিলে ধরলে একটু বেশি করে ইট যায়, তাহলে একসাথে অনেকগুলো ইট গেলে তাড়াতাড়ি হয়ে যাবে।
এদিকে একটু ইট উবাইতে না উবাইতে এদিকে বাবা চলে এসেছে বাজার থেকে মাংস নিয়ে, ব্রয়লারের মাংস, আর তার সাথে নিয়ে এসেছে গরম গরম বড়া আমাদের জন্য। তো এদিকে দেখো ওরে বাবা, কুকুরের চোখগুলো দেখো কি পরিমাণে জ্বলছে রাত্রিবেলা। হঠাৎ করে কেউ অন্ধকারের মধ্যে এত জ্বলতে দেখলে কিন্তু ভূত ভেবে ভয়। তো এখন আমরা হাত ধুয়ে চলে আসলাম গরম গরম বড়া খেতে। এখানে লঙ্কার হচ্ছে বড়া আছে আর ধনে পাতার বড়া আছে। ওই যে চপ বাবা নিয়ে এসেছে, চপ। আমারটা ধনিয়ার, আচ্ছা, আমারটা লঙ্কার। লঙ্কাটা ভালো না খাওয়া পিঁয়াজ জানি অজিবলা একটা যদি পিএস মুড়ি দিই একটা দিতাম হাঙ্গা হবে। তেমনটা হাওয়া হাওয়া শব্দ না। ঠান্ডা হয়েছে এগুলো মেলা বাড়ি করতে না। আজকে আবার সন্ধ্যাবেলা থেকে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, কুয়াশা তো পড়ছে, তার সাথে কিন্তু খুব হাওয়া হচ্ছে, হাওয়াটা খুব ঠান্ডা লাগছে। কিন্তু ওই যে একবার কাজে ধরলে না, কাজ করতে থাকলে তখন আর ঠান্ডা লাগে না, তখন কিন্তু শরীরের গরম উঠে যায়। তো এই যে এখন বাবা বাজার থেকে এসে বাবাও লেগে পড়লো। এখন বাবা আর ও দুজনে মিলে উঠাচ্ছে, আর আমরা আলাদা আলাদা করে ইট নিচ্ছি বস্তার মধ্যে। প্রথমে তো 2টা করে নিচ্ছিলাম, তারপরে দেখলাম এভাবে পোষাচ্ছে না, বস্তায় নিলে 3টা করে নিতে পারবো। 3টার বেশি নিতে পারছিলাম না, কারণ বস্তাটা অনেকটাই ছোট ছিল, তো এর জন্য পরে 3টা করে ইট নিয়ে আসছিলাম। সবাই মিলে হাতে হাতে কাজ করলে যে কোনো কাজ কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? আর জুই চলে এসেছে বাড়িতে, কারণ ওর নাকি ওখানে ভালো লাগছিল না খেলতে, আর তাই বাড়িতে এসে ঘরের ভিতরেও মোবাইলে কার্টুন দেখছে। তো এই যে সন্ধ্যাবেলা থেকে এখন প্রায় রাত 9টা বাজে। রাত 9টা বাজতে বাজতে আমাদের সব ইট উঠানো কমপ্লিট, বাড়িতে নিয়ে যাওয়া কমপ্লিট, আর শুধু কয়েকটা বাকি আছে। তো যখন ইটগুলো মানে উঠাতে শুরু করেছিলাম, তখন কিন্তু সবাই বলছিল যে রাত্রিবেলা এগুলো সব কমপ্লিট হবে না, হয়তো কালকেও লাগতে পারে। কিন্তু এতটুকু সময়ের মধ্যে আমরা সবাই কমপ্লিট করে দিয়েছি। এই তো আর শুধু কয়েকটা বাকি। তারপরে আমি জুই সোনার জন্য ভাত বানাবো, আর আমাদের জন্য ভাত বানাবো, আর সবজি রান্না করব না, সবজি শাশুড়িমা রান্না করবে, ব্রয়লারের মাংস। কোন দিকে দাও, এই যে আমাদের সব ইউটিউবার কমপ্লিট, এখন শুধু বাড়িতে গুছিয়ে রাখতে হবে। দুইটা দিকে সেই পরিশ্রম করলা। দুইটা দিকে না না, এদিকে না আর মা, ওটাই উপরে উপরে ওইদিকে, এখন ওইদিকে। হ্যাঁ আমি মা ভাবছি রে। তো এই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া, কি সুন্দর মাংস। চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর সরি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কাজ ছিল তার জন্য। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।